আরে মজনু, একটা কথা ভাবতেছি। সামনে তো নির্বাচন চলেই আসলে, দেশের যে পরিস্থিতি দেখতেছি, তাতে জ্যাম্মাই হোক নির্বাচন হয়ে যাবে নি। কে চাচা, আপনি কি এতদিন মনে করেছিলেন নির্বাচন হবে না নে? শোনে, নির্বাচন তো হবেই, আর জীবনে তো মেলা জনানি ভোট দিলাম, এমপি বানালাম। আমি এবার একটা কথা চিন্তা করতেছি। আচ্ছা, আমার এই লিটন ভাই যদি আমরা এবার কোন রকম নির্বাচনে দাঁড় করা দিতে পারি, তাহলে কিরাম হয় রে? আরে না চাচা, আমার মনে হয় না সে রাজি হবে নি। সে তো ঝুট ঝামেলা একদম পছন্দ করে না। একদম সাদা মাটা মানুষ, জেনে ঝুট ঝামেলা সেটা সে যায় না। আমার মনে হয় কাম হবে না নে। তবে আমরা যদি তার এমপি বানাতে পারতাম, তাহলে আমার এলাকার সেই রকম উন্নতি হইতে গো চাচা। এক কাম করলে কিরাম হয় রে মজনু? আমরা সবাই মিলে যদি লিটন ভাইয়ের কাছে যাই, তার যদি একটু বুঝায় কই, আমার মনে হয় রাজি হবি নি। আর রাজি হবি না কা? আমরা তো তার নির্বাচন করতে কোনো টাকা পয়সা খরচ করতে দেবো না, সব তো আমরাই খরচ করব। আর আমরা যেহেতু চাচ্ছি তার এমপি বানাবো, তার তো কোনো খরচ পাতি লাগতেছে না। সে খালি আমার পক্ষতে দাঁড়াবি, তাই না? কি করিস তুই? ঠিকই কয়েছেন চাচা। তাহলে এক কাম করেন, এলাকার ভিতরে মুরব্বীরা যারা আছে তার সাথে একটু সলা পরামর্শ করেন, যদি কাম হয়। ঠিক আছে মজনু, তাহলে থাকে। আমি যে কিছু শুনেছিস নাকি, এবার নির্বাচনে বলে লিটন ভাই ভোটে দাঁড়াবি। এবার লিটন ভাই যদি ভোটে দাঁড়ায়, তাহলে লিটন ভাই শিওর এমপি হবি। লিটন ভাই যদি এমপি হয়, তাহলে আমার এই এলাকার হিটা সিটারের কি হবে নি রে? সিটার বাটপাররা যারা নেতারে নাম ভাঙা চলতে, তার তো অবস্থা খারাপ হয়ে যাবে নি রে। উরি বাবা রে, গাছে কাঁঠাল গোপে তেল। তুই মনে হয় তো ধরেই নিছিস তোরে লিটন ভাই এমপি হয়ে গেছে। শোন, আমার এলাকায় যদি 10 জন ভালো মানুষ থাকে, তার ভিতরে লিটন ভাই সেরা। তুই এম্মা করে করছিস কে? আমার মনে হচ্ছে তোর কথার ভিতর ঢোলকঞ্জনির বাজনা আছে। তুই কি লিটন ভাই ভোট দিবি না রে? না, ব্যাপারটা নিয়ে বেশি বাজাবাজি করা যাবে না, কাটিয়ে পড়ি হেনতে। কে? তোর কি প্রশ্ন করলাম, তুই কথার উত্তর না দিয়ে মাথা চুলকেছিস কে? এ বাদ দে তো এসব কথা। আরে ভোটের সময় তো আসছে, তারপর দেখো নে। ও রে, ভালো কথা। আমার বাড়ি তো মেলা কাজ রয়েছে রে। আমি কাজ করবো ফেলা থেকে তোর সাথে বগর বগর করতেছি। আমার মামা যদি দেখে তাহলে মারবি নি রে আমার। এ থাক বন্ধু, গেলাম। বস, ঘটনা তো ঘটে গেছে। বিরাট একখান খবর আছে বস। কত ঘটনায় তো ঘটলে, তুই আবার কি এমন বিরাট খবর নিয়ে আছিস রে? তুল কালাম একদম কাণ্ড ঘটে গেছে বস। এবার নির্বাচনে বলে লিটন ভাই ভোটে দাঁড়াবে। চিন্তা করে দেখেছেন, লিটন ভাই যদি ভোটে দাঁড়ায় তাহলে আপনার কি অবস্থা হবে নি? তুই কিসের মধ্যে কি করিস রে? এটা সাদা মাটা মানুষ, সে দাঁড়াবি ভোটে? সে ভোটের কি বোঝে রে, রাজনীতির কি বোঝে? আমার মনে হচ্ছে তুই ভুল শুনেছিস। না বস, একদম পাক্কা খবর, আমি ভুলভাল কিছু শুনি নাই। এলাকার সবাই চাচ্ছে লিটন ভাই ভোটে দাঁড় করাবি। এবার লিটন ভাই এমপি বানাবি। চিন্তা করে দেখেছেন, লিটন ভাই যদি ভোটে দাঁড়ায়, সে কিন্তু নির্ঘাত এমপি হবেই হবে। যদি ভোটে দাঁড়ায়, তাহলে তো সত্যি বিপদ হয়ে যাবে নি। বস, মাথা চুলকে কোনো লাভ নাই। আমি আগে করছি, ব্যাপারটা সিরিয়াসলি দেখেন, পরে কিন্তু কাজেও কুল পাবেন না নে। তুই এখন যা, আমি দেখতেছি কি আসসালামু করা যায়। আলাইকুম চাচা, হঠাৎ জরুরি তলব করলেন? আমি তো চাচা আপনার ফোন পেয়ে 1 মিনিটও দেরি করি নাই, ছুটিয়ে চলে আসলাম। কি কিছু হয়েছে নাকি চাচা? এ কি শুনতেছি বাপ? তুমি বলে রাজনীতিতে যোগ দিচ্ছ, নির্বাচন করবা। এ রাজনীতি কি ভালো মানুষ করে নাকি? আরে তোমার মতো ভালো মানুষের জন্য রাজনীতি না রে বাপ। চাচা, রাজনীতি করার কোনো ইচ্ছাই আমার নাই, নির্বাচন করার ইচ্ছাও আমার নাই। কিন্তু এলাকার লোকজন আমার এমন করে ধরেছে, আমি তো আর না করতে পারতেছি না চাচা। এলাকার সবাই চাচ্ছে আমি এবার নির্বাচন করি। তো দেখি, নির্বাচন এবার করেই দেখি কি আছে এর ভিতরে। লিটন যদি নির্বাচন করে, তাহলে আমরা তো লুটে পুটে খাতি পারবো না নে। জামাই হোক, ও নির্বাচনে তো দূরে রাখাই লাগবে। বলছিলাম কি বাপ, লিটন একটু ভাইবে চিন্তে দেখো। এসব নোংরা রাজনীতির ভিতরে তোমার না আসাই ভালো। তোমার যখন যা লাগবে, জেনে যা করতে হবে, তুমি আমার কবা, আমি সব করে দেবো নে। রাজনীতি নির্বাচন করার জন্য আমরা তো আছি রে বাপ। সেটার মধ্যে তোমার যাওয়ার দরকার নাই। তোমার যা লাগবে কবা, আমি সব পাই টু পাই দিয়ে দেবো তোমার। চাচা, আমি তো আপনার কলাম, আমার রিজির ইচ্ছায় আমি রাজনীতি করতেছি না। এলাকার মুরব্বীরা আমার ধরেছে, তাই আমি না করতে পারতেছি না। আমার আর পিছনে তাকানোর সুযোগ নাই চাচা। সোজা কথায় কাম হবে না, একটু বেকা কথা কওয়া লাগবে। বেটা লিটন, চাচা হিসাবে তোমার একটা কথা কই শোনো। তোমার কিন্তু অন্য কোনো ভাইটাই আর নাই। তোমার মা বাপের এককেরই সওয়াল তুমি। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এই ধরো তুমি এখন রাত্রি বাইরে রইছো, বাড়িতে যাওয়ার পথে যদি তোমার কিছু হয়ে যায়, কেউ কিডন্যাপ করে, বা দেখতেছো তো চারপাশের কি অবস্থা, জেনে শুনে গুলি করে মানুষ মারি ফেলতেছে। যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, তোমার বাপ মা কি মানিয়ে নিতে পারবে নি বাপ? এই জন্যই করছে এসব নোংরা রাজনীতির ভিতরে তুমি যায় না। চাচা, রাত মেলা হয়ে গেছে, যান শুয়ে পড়েন গা। বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষের বেশি রাত জেগে থাকা ঠিক না। আর বললামই তো, রাজনীতিতে ঢোকা না ঢোকা, রাজনীতি করা না করা, এটা আমার নিজের ভিতরে নাই। আপনি এখন যান চাচা, শুয়ে পড়েন গা। আমিও যাই বাড়ি চলে যাই। নির্বাচনটা মনে হচ্ছে খুব একটা সহজ হবে না নে। এবার হিসাব নিকাশ করেই চলা লাগবে। না, দেখতেছি ব্যাপারটা কি করা যায়। না, লিটনের মতো ভালো মানুষ যদি এমপি হয়, তাহলে আমার ধান্দাবাতি সব বন্ধ হয়ে যাবে নি।
ওর কোনো রকম রাজনীতিতে যুক্ত দেওয়া যাবে না। দেখি উপর মহলে কথা কয়ে কি করা যায়।